আজ ভারত যে কাজ করে দেখিয়েছে তা দেখে শুধু ইউরোপের দেশগুলোই অবাক নয়, বরং ইরান পর্যন্ত হতবাক যে ভারত এই কৃতিত্ব কিভাবে অর্জন করলো। এমনকি ইরানের আশাও ছিল না যে তাদের জাহাজ সুরক্ষিতভাবে ভারতে পৌঁছাবে। কিন্তু যেখানে ভারত, সেখানে নিরাপত্তার গ্যারান্টি 100% থাকে। এটি আজ ভারতীয় নৌবাহিনী প্রমাণ করে দেখিয়েছে, বরং পুরো বিশ্বকেই এই বার্তা দিয়েছে যে ভারত নিজের স্বার্থের সাথে কখনোই আপোষ করে না, সে সামনে আমেরিকায় দাঁড়িয়ে থাকুক না কেন। এটি একটি অনেক বড় আপডেট। চলুন এটি বিস্তারিতভাবে বুঝে নিই, আর আপনারা দেখে অনেক আনন্দিত হবেন। দেখুন, আপনারা সবাই জানেন যে গতকাল সন্ধ্যা 7:30 থেকে আমেরিকার কমার্স সেন্টার হরমুজে নাকাবন্দি বা অবরোধকে শুরু করে দিয়েছে। আর ট্রাম্প প্রশাসন সব দেশকে, বিশেষ করে ভারতকে হুমকি দিয়েছিল, যদি কোনো দেশ তাদের জাহাজে ইরানের তেল নিয়ে হরমুজ দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, তবে তাকে আমাদের বা অবরোধের মুখে পড়তেই হবে। এমনকি সেই জাহাজে, অর্থাৎ ইরানি তেল নিয়ে যাওয়া জাহাজকে আমরা জব্দ বা সিজ করতে পারি। তাই কোনো জাহাজ যেন ইরানি তেল না কেনে, শুধু আরব দেশগুলো থেকে যেন তারা তেল কেনায়। কিন্তু বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে তা দেখে মনে হয় না আমেরিকা অবরোধ ভারতকে আটকাতে পারছে। দেখুন, আপনার সামনে ইন্ডিয়ান এক্সপ্রেস আর্টিকেল আছে, যা অনুযায়ী প্রায় 7 বছর পর দুটি VLCC ক্লাসের অয়েল ট্যাঙ্কার ইরানি তেল নিয়ে ভারতে পৌঁছেছে, যাতে প্রায় 40 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল থাকার দাবি করা হচ্ছে, যেটা বর্তমানে সব থেকে বড় তেলের চালানো হিসেবে মানা হয়। আর অবাক করার মতো বিষয় হলো, ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি হওয়ার পর এই তেল ভারতে পৌঁছেছে, তাই আবার হরমুজে ইউএস নেভির অবরোধ ভেঙে। এর থেকেও বেশি অবাক করার মতো বিষয় হলো, এই দুটি জাহাজের মধ্যে একটি জাহাজ ইরানের নিজস্ব ছিল। মূলত মালবাহী জাহাজের চলাচলের ওপর নজর রাখা কোম্পানি LSEGর তথ্য অনুযায়ী দুটি বিশাল তেলের ট্যাঙ্কারে, অর্থাৎ VLC ক্যাটাগরির জাহাজ ভারতে পৌঁছেছে, যার মধ্যে প্রথম জাহাজের নাম ফিলিসিটি, যেটি বর্তমানে ইরানের নিজস্ব জাহাজ এবং পশ্চিম ভারতের গুজরাতে সিক্কা বন্দরে পৌঁছে গেছে। দ্বিতীয় জাহাজের নাম জায়া, যেটি কুরাকাও দেশের পতাকা লাগিয়ে চলে, এমনকি এটি পূর্ব ভারতের উড়িষ্যার বন্দরে পৌঁছে গেছে। এই প্রতিটি VLCC ট্যাঙ্কারে প্রায় 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল ভারতে এসেছে, যেটা অনেক বড় বা একটা হিউজ পরিমাণ। বলা হচ্ছে ভারত এই তেল ইরান থেকে অনেক ন্যায্য মূল্য কিনেছে, মানে রাশিয়ার থেকেও সস্তা দরে। তাই এই সব সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান নেভির কারণে, কারণ বর্তমানে সমস্ত ভারতীয় জাহাজকে হরমুজ থেকে ভারত মহাসাগরে সুরক্ষিতভাবে নিয়ে আসার কাজ ভারতীয় নৌবাহিনী করছে। আপনারা বিশ্বাস করবেন না, ইরানের এই ফিলিসিটি নামক জাহাজটি আমেরিকার নিষেধাজ্ঞায় তালিকায় রয়েছে। তা সত্ত্বেও ইন্ডিয়ান নেভি এটিকে ইউএস নেভির অবরোধ থেকে সুরক্ষিতভাবে নিয়ে এসেছে, যা নিজের মধ্যে অনেক বড় একটি ব্যাপার। সহজ কথায় বলতে গেলে, ভারত ইউএস অবরোধের তোয়াক্কা না করে ইরানি তেল ভারতে নিয়ে এসেছে। এখন ভারতের জন্য ইরানি তেল এই কারণেই সুবিধাজনক, কারণ এটি অন্য দেশের তুলনায় সস্তা পাওয়া যায় এবং এটি ভারতের কাছে অবস্থিত, তাই পরিবহন খরচও কম হয়। যদিও আমেরিকা বলেছে তারা 19 এপ্রিল থেকে ইরানি তেলের ওপর দেওয়া ছাড়পত্র বন্ধ করে দেবে। এখন দেখার বিষয় 19 এপ্রিলের পর ভারত ইরানি তেল কেনে কিনা। তবে এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের কি ইরান থেকে তেল কেনা চালিয়ে যাওয়া উচিত নাকি উচিত নয়? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।